হরে কৃষ্ণ, সকলকে আমার প্রণাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো দেখুন, আজকে শুরুতেই আপনাদের এই যে সুন্দর প্রসাদ দেখাচ্ছি, এটা হচ্ছে গুরুকুলের প্রসাদ। তো আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং গুরুকুলে যে সুন্দর প্রসাদের আয়োজন করা হয়েছে এবং এই যে সুন্দর সুন্দর বৈকুণ্ঠ শিশুরা, এদেরকে দিয়ে যে কি সুন্দর করে পরিবেশন করানো হচ্ছে সেটা আপনারা একটু দেখুন। আর এই যে পরিবেশনের পরিবেশটা দেখুন, কত সুন্দর, মাটির পাত্রে কলা পাতাতে করে যে প্রসাদ পরিবেশন। আর এখানে একটা সবার কাছে হয়তো একটু আশ্চর্য লাগছে যে দেখুন, সব যে আমরা বয়স্ক মানে পিতা মাতা শিক্ষক, তারা সবাই কিন্তু প্রসাদ পেতে বসেছে। আর এখানে কিন্তু যে বাচ্চারা, আমাদের ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু প্রসাদ পরিবেশন করছে। তো এটা একটু অবাক লাগলেও হ্যাঁ, এটাই হচ্ছে গুরুকুলের নিয়ম বা গুরুকুল শিক্ষা বা আমাদের বৈদিক শিক্ষারও কিন্তু এটা একটা অংশ, যেটা গুরুকুলে শেখানো হয়। যে তারা শুধু সারা বছর আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে কি শেখে না, তাদের সব চাহিদা আমরা পূরণ করি এবং সমস্ত সেবা বাবা মা থেকে তারা পায়। তো তাদেরকে এটাও শেখানো হয় যে কীভাবে জনদেরকেও সেবা করতে হয়। তো দেখুন, অনেক সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে এই প্রসাদটা পরিবেশন করতে হবে। এমনকি রান্নাও কিন্তু এই সমস্ত বাচ্চারাই করেছে বড়দের গাইডেন্সে। তো এভাবে এরা কত সুন্দরভাবে পরিবেশন করছে এবং এদের একটা আত্মতৃপ্তি বা ছোট থেকে এদের ভেতর এই জিনিসটা আসবে যে না, আমরাও গুরুজনদের সেবা করব, পিতামাতাকে সেবা করব। দেখুন, সন্তানকে আমরা শুধু সব কিছু দিতেই থাকি এবং তাদের ভেতরে একটা সময় পর্যন্ত এতটুকুই থাকে যে আমরা বাবা মা থেকে শুধু পাবো। বাবা মাকেও আমাদের দেওয়ার অনেক কিছু আছে। তো এই শিক্ষাটা কিন্তু গুরুকুলে দেওয়া হয়। আমরা কৃষ্ণ সুদামার গল্প হয়তো অনেকেই জানি যে তারা গুরুকুলে ছিল এবং জানেন সেই কৃষ্ণ এবং সুদামা বনে কাঠ আনতে গিয়েছিলেন রান্নায় সহযোগিতা করার জন্য। তো এরকম গুরুকুলে অনেক সেবা রয়েছে যা এই বাচ্চাদের করা হয়। তার মানে এই নয় যে এই বাচ্চাদের এখানে কষ্ট দেওয়া হয়। আসলে কিন্তু তাদেরকে শেখানো হয় যে প্রত্যেকটা পরিবেশে এবং আশ্রম জীবনে তারা গৃহস্থ ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে আশ্রমেই থাকুক না কেন, তাদেরকে গুরুজনের সেবা করতে হবে, তাদেরকে ভক্তদের সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে এবং কোনো সেবায় ছোট নয়। তো এই জিনিসটা তাদেরকে কিন্তু শেখানো হচ্ছে। তার কারণে এই গ্রুপটা হচ্ছে সব থেকে ছোট গ্রুপ। তো এদেরকে, এই ছেলেটা যে আছে একটু বড়, এর গাইডেন্সে এরা প্রসাদ পেতে বসেছে। এই প্রসাদগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল। এখানে কোনো মশলা দেওয়া হয় নাই। মাটির গ্লাসে কিন্তু দিয়েছে শরবত, প্রচণ্ড গরম ছিল। তো ওরা দেখুন কি সুন্দর সমোচা, চাটনি, সালাদ, পনির সবজি, পকোড়া, তারপরে ফুলকপির একটা সবজি, অনেক টেস্টি টেস্টি প্রসাদ ছিল। তো শেষে ওরা প্রসাদ পাওয়ার পালা। তো আমাদের খুব ইচ্ছা ছিল ওদের পরিবেশন করি, কিন্তু ওদের সিস্টেম রয়েছে। তো এখন টিচাররা ওদেরকে পরিবেশন করবে, সুন্দর করে প্রসাদ পাওয়াবে। তো এটা হচ্ছে গুরুকুলের একটি শিক্ষার অন্যতম। তো এই বৈদিক শিক্ষার এই যে সেবা, এগুলি হচ্ছে ওদের মানে এডুকেশান যেটা থাকে তার ভেতরেই এটা অন্তর্ভুক্ত আছে। এছাড়া ওদের সায়েন্স, ম্যাথ এগুলো পড়ানো হয়। আর দেখুন, সবশেষে কিন্তু ওরা এই যে সুন্দর করে সবাইকে হাত ধোয়ার যে ব্যবস্থা সেটাও করেছে। এখানে পাইপ আছে যেটাতে জল দেওয়া যায়, কিন্তু ও বলছে যে না, আমরা কল চেপেই সবাইকে হাত ধোয়ার ব্যবস্থা করব। তো এবার আমরা বেরিয়ে এসেছি, বা আপনাদের যদি যাওয়ার পালা এখানে গুরুকুলে ঢুকতে গেটে এই যে দেখুন সুন্দর লেখা আছে যে গাইড ছাড়া এর ভিতরে অনুমতি নেই যাওয়ার। এটা হচ্ছে মেন গেট। সামনে আরও একটা গেট আছে। এটা অনেক সুন্দর লম্বা একটা রাস্তা এবং পুরো চারপাশে গাছগাছালি দিয়ে ঘেরা একটি জায়গা। তো এখান দিয়ে সোজার ভিতরে যেতে হবে। এখন মেন গেটটার বাইরে আমি এসেছি। এখানে একটা মেন গেট রয়েছে ঢুকতে, আর এইটা হচ্ছে মন্দিরের দিকের রাস্তা। মন্দিরের দিকে থেকে আপনি যখন আসবেন, এই বাঁ সাইডটা পড়ছে হচ্ছে আপনার হাতিশালা। এটা হাতিশালা বললেও যে কেউ চিনবে। হাতিশালা গুরুকুল রোড এটা। ওই যে ভিতরে হাতি দেখা যাচ্ছে, আমি জুম করে অল্প দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এখান থেকে। আপনারা এই রোডটাতে আসলে পুরোপুরি দেখতে পারবেন হাতিশালা, এবং এখান দিয়ে সোজা চলে গেলে আপনারা গুরুকুলের রোডটাই
আর কি দেখতে পাবেন। তো অবশ্যই এই গুরুকুল শিক্ষাটা, বৈদিক শিক্ষাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, আপনার সন্তানকেও বৈদিক শিক্ষা দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর যদি এই মায়াপুরে আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। মায়াপুরে এসে আপনি যে সিকিউরিটি অফিস আছে সেখানে বললে আপনাকে নিয়ে এই গুরুকুলে যাওয়ার পারমিশন করে দেবে। তো এটা হচ্ছে যে 7 নম্বর গেট রয়েছে আমাদের মন্দির থেকে বেরোতে, সেই 7 নম্বর গেটেই এসে আপনি গুরুকুলের কথা বললে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।